সুন্দর বক্তব্য শুনেছেন এবং আরো সুন্দর সুন্দর বক্তার বক্তব্য শুনলেন। এর পর্বে করে মৌলানা সঙ্গীত হবে। আমি আপনাদের কিছু দিকে সে মানুষের আদর্শকে আমাদের সম্মুখে রাখিয়া যদি আমরা চলি, আমাদের সকলকে ভাই বলে ঠিক এমনি সময় সেই মানুষটি মনমোহন দত্ত সেই ভাবাদর্শে আদিষ্ট হইয়া উনি সেদিন হিন্দু মুসলমান সকলের সঙ্গে একসাথে গঠন করেছিলেন। শিশুবৃন্দ, এটা আমার আপনারা অনেক আশা করে একটা গান শুনতে এসেছেন, শীতের মধ্যে কষ্ট করছেন। আমি নিজেও গানের পাগল, অতএব সবাই ধরে আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না, আপনাদের সময় নষ্ট করতে চাই না। উঠার একটা নিয়ম, তাই উঠছি। আমার একটা কথা আমি বলবো, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটু সময় নেব। আর একটা কথা বলবো যে আমি মনমোহন পাগল, মনমোহনের ভক্ত, মনমোহন গবেষক। মনমোহনের উপর কোনো অংশীদারিত্ব যদি আমি দেখি, আমি সহ্য করতে পারি না। ব্যক্তিগত জীবনে আমার কোনো রাগ নেই, কেবল বলতে পারে জীবনে আমি কোনো রেগেছি, রাগ দেখিয়েছি। কিন্তু যে অংশীদারিত্ব আল্লাহ সহ্য করে না, অংশীদারিত্ব, সেই মনমোহনের উপর আমরা অংশীদারিত্ব দেখাচ্ছি। মনমোহন অত্যন্ত উচ্চ স্তরের সাধক, কবি, আধ্যাত্মিক দিয়ে বাদশা, কবিতার প্রথম কাতার কবি, কিন্তু তিনি ভাগ্যহীন। মনমোহন ভাগ্যহীন, তারাও জানে না, সেই খবর রাখে না। আমি এখানে প্রমাণ করে দিয়েছি, সিলেবাসে প্রমাণ করে দিয়েছি, মনমোহন বিশ্ববিদ্যালয়ের পাচ্ছ, সঙ্গীত কলেজের পাচ্ছ, এসিসি পাচ্ছ, এসিসি পাচ্ছ। তারপরে মলয়া সঙ্গীত, দুঃখ লাগে, লাখো লাখো কোটি কোটি শিক্ষিত লোক গান হতে পারে। গান হবে শিক্ষিতের গানে, রবীন্দ্রের গান, রবীন্দ্রসঙ্গীত, অতুলের গান, অতুল সঙ্গীত, ডিজেনের গান, ডিজের সঙ্গীত, রজনীকান্তের গান, রজনী সঙ্গীত, লালনের গান, লালনের সঙ্গীত। কিন্তু মনমোহনের উপর অংশীদারিত্ব, মনমোহনের ভক্তরা অংশীদারিত্ব করছে, দুনিয়া দেওয়া হয়নি। আর মনমোহনের ভক্ত, মুখোমুখি করে ভক্ত, সেখানে মনমোহনের উপর অংশীদারিত্ব। আরে একজন গান লিখে, রবীন্দ্র গান লিখে কবি করেছে সুন্দরানন্দ, তার ভক্ত। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ও বোনেরা, সবাইকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অনুষ্ঠানে আমরা যোগ দিতে এসেছি এই দূর দূরান্ত থেকে পৌষের দুঃখিত মাঘের এই কনকনে শীতে তিনি শুধু আমাদের যে একজন মনীষী তাই নয়, এই উপমহাদেশের তিনি একজন শ্রেষ্ঠ মনীষী। বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, আমি সেই বক্তব্যের অবতারণা করতে আর যাব না। আমি এইটুকুই বলবো যে এই ক্ষণজন্মা পুরুষ আমাদের মধ্যে জাতিভেদের যে নিদর্শন রেখে গেছেন, আমরা যদি শুধু এই গান শোনার জন্য এখানে আসি, তাহলে তার যে সাধনা, তার যে পরিশ্রম, তিনি যে উৎসর্গ মানব জাতির জন্য করে গেছেন, সেটা সার্থকতা কিন্তু আসবে না। আমাদেরকে তার যে চিন্তাধারা, তার যে আদর্শ, তার যে মানুষের প্রতি ভালোবাসা, সেইটার প্রতিফলন মানব সন্তানের মধ্যে আসতে হবে। এই 27 বছরের মধ্যে যদি একটা খালও তৈরি হয়ে থাকতো, তাহলে নদী গড়াটা আমাদের জন্য সহজ হইত। এই 27 বছরে কিছুই হয় নাই। যেহেতু এই পর্যন্ত কিছু হয়ে ওঠে নাই, রাতারাতি যে এখানে গাড়ি নিয়ে আসা যাবে, সেই ব্যবস্থা হয়তো করা যাবে না। তবে অবশ্যই আমার কানে যখন গেছে, বা আমি এখন নিজেও উপলব্ধি করতে পারছি যে এখানে লোকজন, যারা এত লোকজন আসছে, তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য রাস্তাঘাট হবে পর্যায়ক্রমে, সেটা ইনশাল্লাহ পাকাও হবে। সেটার ব্যাপারে আমি এই জনগণের তরফ থেকে, আমি কিন্তু ছোটবেলা এই অনুষ্ঠানে অনেক সময় যোগ দিয়েছি। লোকের পরিমাণ অনেক বেড়ে গেছে, ব্যাপকতা লাভ করছে। এই লোক এখানে বাউন্ডারি ওয়াল যদি দেওয়া হয়, আশেখানে আসে, তাদের যাতায়াতের অসুবিধা হয়ে আসবে।
এটা বিবেচনা আপনারা করবেন যদি যে এখানে পিছনে কিছু জায়গা দেখলাম যে জায়গাটা মাটি ভরাট করলে সেটার জায়গার একটু বেশ বেড়ে যাবে এতে পারবেন মনমোহন দপ্তর সম্বন্ধে মানুষের মাঝে ওনার ধ্যান ধারণা চিন্তা ধারণা প্রচার করতে পারবে সেইভাবে একটা স্থায়ী মঞ্চের ব্যবস্থা করবে সেটার জন্যই সারা আমরা সহযোগিতা করব তা আমি আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। জয় জয় আমার 124তম মনমোহন বাৎসরিক উৎসব মঞ্চে থেকে 10 বাজার আমি রাস্তা করছিলাম ক্যাম্পে আছে বাকি এই মনমোহন সাধুর আনন্দ আশ্রম আমাকে শুধু 50 জন মাল দিলেন যেহেতু প্রথমে হামলা বলতে উপকার করবো কিন্তু আমি 4 বছর জনগণ উপর করেছি টাকা তা আমি জানি না 6 মাস পরে পাইল আমার কোনো অসুবিধা যারা পশ্চিম পূর্ব অঞ্চল থেকে উত্তর অঞ্চলে আসে মন্ত্রী একটা জায়গা বলছি এমপিটা তার শহর থেকে গড়ে যেতে পারে ওই দেশটাকে আমি প্রধান অতিথি সরকারের পক্ষ থেকে বলছি না সরকারের কাছে এই যে আমাদের যে মঞ্চ দাঁড়িয়ে রয়েছে এটা চতুর্পাশে পাকা করা এবং আস্তর করা এটা প্রধানমন্ত্রী নিজের পকেট থেকে এই বছর 4 মাস আগে এটা কমপ্লিট করা আমি চাই এবং প্রধানমন্ত্রী অতিথি আজকে এটা সরকারের থেকে নয় ওনা আমাদের নবীনগর করার একজন শিল্পপতি আমাদের নবীন একটু বড় শিল্পপতি আমাদের নাই যার জন্য আমি প্রধানমন্ত্রীকে এটা এই আত্মত্যাগ করার জন্য আমি অনুরোধ করবো ওনার কাছে আমার এটা দিল আর আমার যে আবদার আপনি বড় আপনি এমপি আপনি সবকিছু আপনি যে বলেন এমপিকে 50 জন কম দিবে 50 জন কম হলে নবীনগর ছাত্ররা আনন্দ আশ্রম আমার এই জন্য জনগণ আসতে থাকে সত্য একটা কথা বলি গত 18 মাসে এই যে মনমোহন সাধুর কোথায় ওনার দৌড় কোথায় আমি একটু উঠবে গত 18 মাসে আমি শুনেছি আমার চাচা তো ভাই খালাক মাস্টার ওনার ছেলে জসিমুদ্দিন ওনার তাকে জার্মান আবারও আপনাদের বিরক্ত হতে হচ্ছে চেয়ারম্যান সাহেব একটা জিনিস ভুল করে যাচ্ছেন সেটা আমার বয়স ছোট আছে ভুল করতেও পারে গম দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নাই কারণ আমি কিন্তু সংসদ সদস্য না এই কথাটা আমি আগেও বলেছি তবে এখানে যদি কোনো ইনস্টিমেট করা হয় এখানে যা টাকা লাগবে সেটা আমি দিতে পারবো এটা আমি অস্বীকার করবো না আপনারা ইস্টিমেট করেন কত টাকা লাগবে করতে এবং সুন্দরভাবে করবেন সেটা টাকা আমি যোগান আপনাদের দেব তবে আমি আরো আশ্বাস দিচ্ছি যে এই বছর বোধ হয় উনি যেটা গমের কথা বলছেন এই বছর বোধ গমটা দেওয়া যাবে না কারণ যেই গম আসছিল বিশেষ তাদের বরাদ্দ তারা নিয়েই গেছে এরপরে এমপি সাহেব সকল জনের ভূমিকেই আমরা নিব আর আমি আরেকটা বলবো যে ওনার এই প্রচারের ব্যাপকতার জন্য এর মাধ্যমে প্রেস ক্লাবে সাংবাদিক যারা আছেন আমাদের বহু সাংবাদিক আছে আমাদের এলাকায় এটুকু প্রচার প্রশংসা লাভ করার কথা ছিল ততটুকু কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি তাই না প্রথম ভূমিকা আমি ইনশাল্লাহ নিব এই কথা আপনাদেরকে দীক্ষায় সংস্কৃতিতে বিভিন্ন অঙ্গনে হাজার হাজার নবীনগরের লোকজন আছেন ঢাকাস্থ আমরা নবীনগর ঢাকাস্থ সমস্ত অফিসার সহ ঐক্য করে প্রেস ক্লাবে সাংবাদিক করে আমরা এটা প্রচার করার জন্য বকুল ভাইকে দায়িত্ব দিতে চাই এবং বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা প্রেস ক্লাবে অল্প কিছুদের মধ্যে একটা সেমিনার করার জন্য চিন্তা ভাবনা আহ্বান রেখে আমি করছি আমি চাই না বেঁধে চাই না আমি দল চাইরে করে তুমি অখণ্ড মণ্ডলাকারী তুমি অখণ্ড মণ্ডলাকারী আমি চাই না বেঁধে চাই না জুলুম আমি চাই গো দয়াল তোমারি আমি চাই শুধু তোমার তুমি কে আমি কে আমি কে তুমি কে আমি কে
তুমি আমি মাঝে তফাৎ কিবা আছে দয়াল তুমি আমরাও একবারে চাই না রোজো চাই না আমি তবে পরওয়ানালো মোরাটা যাবি যদি মন পক্ষীর আটা ধরিয়ে তীরের কদম খেদ মতে করো নরম আগে দম ভুলো না সে ওই কাটা যতক্ষণ থাকে দম ভুলো না সে ওই কথাটা যাবি যদি মন ফকির আটা ইমান করে বসে থাকো থাকো শক্ত করে বুকের পাতা খোঁজরি দিয়েছে থাকো শক্ত করে বুকের পাতা আমি এলের দিকে না সামনেটা ওরা দিতেছে আদম খুদা মোট অবধি নুসে আদম বানায়া একদম জুদা নেই আদম খুদা মোট অবধি নুসে আদম বানায়া আদম খুদা মোট অবধি নুসে আদম বানায়া একদম জুদা নেই আল্লাহ আছে আলেকে সাবুত করো কলকে আল্লাহ আছে আলেকে সাবুত করো কালেতে দেনে পিতা দুন্দে বকি দেনে পিতা দুন্দে বকি দেনে পিতা দুন্দে বকি তোরা তো করো দিল মেটি তোরা তো করো দিল মেটি আদম খোদা মোট বহি নুসে আদম বানায়া একদম জুদা নেই ও ও গর্বে যদি মাসকে গর্বে যদি মাসকে
মাসকে গুলি লাগাও আসে কে করবে যদি মাসকে গুলি লাগাও আসে কে বলে দিল দেওয়ানা পানা পিলা বলে দিল দেওয়ানা পানা পিলা দিল দেওয়ানা দিল দেওয়ানা দিল দেওয়ানা বলে দিল দেওয়ানা বলে বলে দিল দেওয়ানা পানা পিলা দিল দেওয়ানা পানা পিলা দিল দেওয়ানা দিল দেওয়ানা দিল দেওয়ানা পানা পিলা আল্লাহ হবে রাজি হবে আল্লাহ জি ওরে দিল দেওয়ানা পানা পিলা রাজি হবে আল্লাহ জি নামত কহজি মুঝে আদম বানায়া আদম को नामत कहजी मुझे आदम बानाया तीन तीन रुए जिन पाया तीन तीन लोके तीन 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 लोके जिन पाया मासी खेलना मिले पिया तीन तीन रुए जिन पाया মাসি খেলনা মিলে পিয়া মনমোহন কয় দিল দিয়া মনমোহন কয় দিল দিয়া শিখতে পারি সাইড যদি মনমোহন কয় দিল দিয়া শিখতে পারি সাইড যদি আদম নামত কহজি তোকে আদম বানায়া আদম নামত আদম নামত কহজি তোকে আদম বানায়া আদম নামত কহজি আল্লাহ আছে আলেতে সবুজ প্রজত ফলতে আল্লাহ আছে আলেতে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আছে আলেতে আল্লাহ আছে আলেতে আল্লাহ আছে আলেতে সব পদ কালেতে আল্লাহ আছে আলেতে সব পদ কালেতে এলে দিদার